আচ্ছা সত্যি করে বলুন তো, আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ব্যাট করতে দেখে আপনারা কি কেউ নস্টালজিক আবেগে ভেসে যাচ্ছিলেন না? আমি তো ভীষণভাবে আমার স্মৃতিপটে ফিরে যাচ্ছিলাম আজ থেকে 5-10 বছর আগের ঘটনায়, যখন মাঠে এই দুজন অনবদ্য জুড়ি গড়ে ভারতকে এই ওডিআই ক্রিকেটে বহু ম্যাচ জিতিয়েছে এবং একই সঙ্গে আমাকে মনে করাচ্ছিল এই জুটি তাদের পূর্বতন আর এক জুটি মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংয়ের সেই অমুক জুটিকে। আজকে দুজনের 168 রানের উপরের যে পার্টনারশিপ, একজন 74 রানে একজন 121 রানে নট আউট আছেন। আজকে এই দুজনের পার্টনারশিপ ছুঁয়ে ফেললো আর এক লেজেন্ডারি জুটিকে, সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি, যারা ওডিআই ক্রিকেটে 12 বার 150 রান করেছেন। সেই রেকর্ডকে ছুঁয়ে ফেললো এই জুটি। আজকে গম্ভীরের অতি প্রিয় শিষ্য হর্ষিত রানা দারুণ বল করেছেন, 4টে উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর 2টো উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় ওভারে থার্ড আম্পায়ারের কাছে 123 কিলোমিটার গতির বল যে রিফ্লেক্সে তিনি ক্যাচটা নিলেন এবং বিরাট কোহলি যখন ব্যাট করতে এলেন তখন অ্যাডাম জাম্পা এবং হ্যাজেলউডকে অ্যাটাকে আনলো অস্ট্রেলীয় ক্যাপ্টেন মিচেল স্টার্ক। প্রথম দুটো বাউন্ডারি, একটা অ্যাডাম জাম্পাকে এবং আরেকটা হ্যাজেলউডের, দুটো আনকমফোর্টেবল লাগলো। যখন মিচেল স্টার্ককে স্ট্রেট ড্রাইভে 4টা মারলেন তখন বোঝা গেল এজ ইজ জাস্ট এ নাম্বার, ক্লাস ইজ পার্মানেন্ট। কিংবা ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হওয়া, রোহিত শর্মার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হওয়া, কিংবা এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোহিত শর্মার যে 3টে ম্যাচ উইনিং নক আছে, কিংবা আজকের ম্যাচটার কথাই যদি ধরেন সেখানে ভারতের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব ক্ষেত্রে যে রক সলিড পারফরমেন্স ভারত করেছে, তো এই সমস্ত শুষ্ক পরিসংখ্যানগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে ইচ্ছা করছে না। কারণ এই দুজন মানুষ, একজন যখন লাস্ট 2টো ম্যাচে 0 রানে আউট হওয়ার পর গেল রফ উঠেছে, তারপর আজকে 1 রান নিয়ে তিনি সেলিব্রেশন করলেন। অন্যদিকে যিনি গত ম্যাচে 73 রানের মতো একটা রান করার পরে আজকে যখন সেঞ্চুরি করলেন, বিনা সেলিব্রেশনে তার মুখের যে অভিব্যক্তি ফুটে উঠছিল তাতে তাদের অনেক অনুচ্চারিত শব্দ, অনেক অনুচ্চারিত ব্যথা, সেগুলো যেন আরও বেশি বাগ্ময় হয়ে উঠছিল। তাই আজকের এই ভিডিওতে আমি তাদেরকে ডিফেন্ড করব না। কি করতে ডিফেন্ড করব বলুন তো? যে দুটো মানুষ এই কিং কোহলি এবং হিটম্যান রোহিত শর্মার ভবিষ্যৎটাই হাতে নেই, তাদের বয়স হাতে নেই, তাদের সিলেকশনটাই হাতে নেই, আলোচনা বলুন কিংবা সমালোচনা বা লবিবাজি কোনোটাই তাদের হাতে নেই। আছে শুধু তাদের নিজেদের ব্যাট, নিজেদের জাত, নিজেদের স্কিল, যেটা একান্তই এই আমাদের প্রিয় রোকো জুটির। এত কিছুর পরে আজকের এই ম্যাচে এত পারফরমেন্স করার পরেও 2027-এর বিশ্বকাপ তারা আদৌ খেলবে কিনা সেটা আমরা কেউ জানি না। যদি 2027-এর বিশ্বকাপটা নাও খেলে তাহলে বিশ্বাস করুন এই দুটো মানুষের সত্যিই কিচ্ছু যায় আসে না। কিন্তু শেষ হওয়ার আগে শেষ করে দেওয়া বা শেষ বলাটা যে ভীষণ রকম অন্যায় আজকের এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, সেটাই শুধু প্রমাণ করার বাকি ছিল। তাই একজন ক্রিকেট ফ্যান হিসাবে আজকে ভারত এই যে সিরিজটা হেরে গেছে তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আছে শুধু একরাশ ভালো লাগা, একরাশ তৃপ্তি এবং এই অস্ট্রেলীয় সফরে কিংবা এই ক্রিকেটীয় ওডিআই ফরম্যাটে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দু চোখ ভরে ব্যাটিং করতে দেখার এক অপরিসীম তৃপ্তি আজকে আমার আছে। তো যাই হোক, আজকের এই ভালো লাগা, এই তৃপ্তি অপরিসীম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।